এই যে ভাই প্রবাসে থাকে, আপনি তত পরিশ্রম না করলেও পারতেন। ভাই একরতার কামাইদের সব কিছু হয় না। আমি যদি হের পাশে যদি 20 টাকা ইনকাম করে আমি যদি 5 টাকা ওর পাশেও দেই তখন হয় হেরতে অনেক সহজিত হইব। যদি একটা কিছু করে আমি আর একটা কিছু করি তখন হের তো ভালো লাগবো যে আমার পাশে তো কেউ দাঁড়াইছে, তখন এই জন্য আমার একটু পালতে হয়। আমি বলতে না, সব নারীরা পারলেই পুরুষের পাশে দাঁড়াইতে পারে। আমার যেরকমই পরিশ্রম করি, মানুষের পুরুষ তো পরিশ্রম করে, একটা মাসের শেষ টাকাটা আসলে হেগো পকেটে এমনও ভালো লাগে, পরিশ্রম মনে হয় না। তা আমারও এরকম। আসসালামু আলাইকুম জেসমিন আপা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপা, আমরা আছি আপনার ফার্মি মুরগির খামারে। জি। আচ্ছা, এই ঘরে তো আগে বড় মুরগি ছিল, কিন্তু এখন তো এই ঘরে ছোট মুরগি, ওই পাশে বড় মুরগি রাখা হয়েছে। আমার এই গলে আছে ছোট মুরগি, আমার বড় মুরগি সেটা আলাদা আছে। আর এই ঘরে ছোট মুরগি আছে, বোর্ডিংয়ের মুরগি আছে, সব মুরগিই থাকে। আমার 3টা সেট আলাদা দিলে, 3 সেটে বাচ্চা রাখি আমি। আর বড় মুরগি, প্যারেন্টসের মুরগি সেটা আলাদা রাখি, একসাথে তো আর রাখা যায় না। আচ্ছা, আপনি ফার্মি মুরগি পালন করেন কত বছর? আজকে 8 বছর। 8 বছর। জি। বাড়িতে প্রবাসে থাকে? জি। আচ্ছা, আপনি যখন শুরু করেছিলেন খামার, কতগুলো মুরগি ছিল খামারে? আমি 200 মুরগি নিয়ে শুরু করছি। আল্লাহ দিলে অনেক ছোট বড় মিলে 6-7 হাজার মুরগি আছে। 6 থেকে 7 হাজার। জি। এই যে সংসারের কাজের পাশাপাশি মুরগির খামার আপনি দিন দিন কিন্তু বাড়িয়ে চলছেন, এর পিছনে প্রধান কারণটা কি? আমি যখন 200 মুরগি নিয়ে শুরু করছি তখন দেখছি আমার আল্লাহ দিলে একটু একটু লাভ হইতাছে। তখন আল্লাহ দিলে একটু একটুতে আমি আল্লাহ দিলে এতটুকুই আগাইছি। আলহামদুলিল্লাহ, আমার তো ভালোই লাগে পালতে। আল্লাহ দিলে লাভজনক ইডি। আচ্ছা, শুধু ফার্মিটা পালন করার কারণ কি? আমি অন্য বিভিন্ন জাতের মুরগি পালছি, আমার তো সুবিধা লাগে না। তখন ফার্মি মুরগি যখন পালা শুরু করছি তখন আমার তো খুব ভালো লাগে। এটি নিয়ে অনেক লাভজনক, ডিম ভালো দেয়, এরপরে বাচ্চা বিক্রি করলেও লাভ হয়। সব দিক দিয়ে এটি লাভজনক। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? এখন কিন্তু প্রচন্ড গরম এই ঘরের মধ্যে। গরম ঠান্ডা এটি দুটোটাই সহ্য করতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। প্রতিরোধ ক্ষমতা ভালো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার এখানে কোন কোন বয়সের মুরগিগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়? আমার এখানে শীতের সিজনে 2 থেকে 2.5 মাস, আর গরমের সিজনে 10 দিন পরের থেকেই আমি সব 1.5 মাস 2 মাস উপরে। বড় বাচ্চাগুলো বিক্রি করেন? হুম। 1 মাস, 1.5 মাস, 15 দিন, 2 মাস এরকম। আচ্ছা, আমাদের পিছনে যে বাচ্চাগুলো আছে এগুলা কতদিন বয়সের বাচ্চা? এগুলা আনের আজকে 1.5 মাস বয়স। কি কি ভ্যাকসিন করা আছে? এখানে 6টা ভ্যাকসিন দেওয়া আছে। মারেক্স, কিল ভ্যাকসিন, রানীক্ষেত 2টা, গাম্বুরো 2টা। ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি জেসমিন আপা? ভ্যাকসিন করাটা জরুরি বেশি। ভ্যাকসিনটা যদি ঠিক মতন করতে পারেন, ঠান্ডা হামেশা যখন হবে তখন কোচ দিলে ঠিক হয়ে যাবে, তখন আর এত ঝুঁকির মধ্যে পড়ে না। ভ্যাকসিনটা জরুরি। আর ভ্যাকসিন যদি না দেওয়া হয় সেক্ষেত্রে? ভ্যাকসিন না দিলে মুরগি জিমে জিমে মারা যাবে, ওষুধ বলে দিলেও কাজ করতো না। অবশ্যই ভ্যাকসিন করা প্রয়োজন। ভ্যাকসিনটা জরুরি। আচ্ছা, পরিশ্রমটা কেমন করতে হয় খামারে? আমার ভাই পরিশ্রম বলতে এরই সপ্তাহে একবার চালা দেই, মাসে একবার পরিষ্কার করি, আর এমনি 3 বেলা আদার পানি দেওয়া পরে। সংসারের পাশাপাশি এগুলো করতে ভালোই লাগে। আমি যদি 10 টাকা ইনকাম করতে পারি তাহলে আমার তো আনন্দই লাগবে। আমার যেরকমই পরিশ্রম করি, মানুষের পুরুষ তো পরিশ্রম করে, একটা মাসের শেষ টাকাটা আসলে হেগো পকেটে এমনও ভালো লাগে, পরিশ্রম মনে হয় না। তা আমারও এরকম। আচ্ছা, ট্রেনিং নেওয়ার প্রয়োজন আছে মুরগির খামার করার জন্য? ট্রেনিং নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যাতে মহিলা মানুষ, আমরা মুরগি পালন করতে পারি। পুরুষের থেকে মহিলাগো বেশি থাকে, অভিজ্ঞতা থাকে। তখন আমরা পালতে পালতে আমরা এইভাবেই শিখে যাই। আমি কোনো ট্রেনিং নিই, আমি এইভাবেই পালতে পালতে শিখে গেছি। আচ্ছা, কোন বয়সের মুরগিগুলা সবচেয়ে বেশি নিরাপদ লালন পালন করা? 1 মাস বয়সের মুরগিটা ভ্যাকসিনটা ক্লিয়ার থাকে, ওইগুলা নিলে আনের থেকে সুবিধা ভালো হয়। কেন এটা ভ্যাকসিন ক্লিয়ার থাকে, বোর্ডিং সব কিছুই এরা পারফেক্ট। এগুলা পালতে খুবই ভালো। গরমের সিজনে তাড়াতাড়ি বোঝা যায়। আচ্ছা, এই ফার্মিংটা পরিমাণে ডিমটা বেশি দেয়? ফাউমি আনার 80% ডিম দিবাল্লা দিলে। আনার ফাউমিটা পালতে অনেক সুবিধা। টাইগার, অস্ট্রেলক বিভিন্ন জাতের তুলনাতে ফাউমিটাই সবচেয়ে থেকে ভালো। খরচটা কেমন হয়? এরা খাবার কেমন খায়? এটা দেশি মুরগি তো খাবার কম খায়, এত বেশি খাবার খায় না। 1 মাস যখন হয়ে যাব তখন আনের যে কোনো খাবার পাশাপাশি ফিডের দিতে পারবো, কোনো সমস্যা হতো না। 1 মাস একটু খাবারটা খাওয়াইতে হয়। আচ্ছা, এই যে ভাই প্রবাসে থাকে, আপনি তত পরিশ্রম না করলেও পারতেন। ভাই একরতার কামাইদের সব কিছু হয় না। আমি যদি হের পাশে যদি 20 টাকা ইনকাম করে আমি যদি 5 টাকা ওর পাশেও দেই তখন হয় হেরতে অনেক সহজিত হইব। যদি একটা কিছু করে আমি আর একটা কিছু করি তখন হের তো ভালো লাগবো যে আমার পাশে তো কেউ দাঁড়াইছে, তখন এই জন্য আমার একটু পালতে হয়। আমি বলতে না, সব নারীরা পারলেই পুরুষের পাশে দাঁড়াইতে পারে। তারপরে আপনার এখান থেকে জিরো থেকে শুরু করে সব বয়সের বাচ্চাটাই বিক্রি করা হয়? জিরো থেকে সব বয়সের বাচ্চাই বিক্রি করা হবে।
আচ্ছা, আপনি যে নারী উদ্যোক্তা, এই যে বাচ্চা বিভিন্ন জায়গায় পাঠাতে হয় এবং এগুলা কিভাবে মেনটেন করেন? যদি কাছাকাছি হয় তাহলে বলি আগে আসতে, আর যদি একটু দূরে হয় দিয়ে আসি, বা কেউ যদি বাড়ি থেকে আইসা নিতে চায় তো নিতে পারে। সব মানে বেশি দূরে না, মানে আমগো আশেপাশে ঢাকা মতলব, এরপরে দেন ব্রাহ্মণবাড়িয়া, এসব জেলা থেকেই বেশিরভাগ দেওয়া পড়ে। পাশাপাশি প্রতি মাসে কেমন বাচ্চা বিক্রি করতে পারেন আপনি? আমি প্রতি মাসে 4 থেকে 5 হাজার বাচ্চা বিক্রি করতে পারি। 4 থেকে 5,000। আয়ও ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। ইলহাম, জি জি ইনশাল্লাহ। কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিলেন কিনা মুরগির খামার করতে গিয়ে? আমি প্রথম অবস্থায় কিছু লসের সম্মুখীন হয়েছি। আল্লাহ দিলে আজকে 27টা বছর আল্লাহ দিলে আর আমার কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। আমি ভালোই চলতেছি। অনেক নারী উদ্যোক্তারা চায় তারাও মুরগি পালন করবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? হেরা যদি বিভিন্ন জায়গায় না যায়, আড্ডা না দিয়া, অন্য জায়গায় কথা না বইলা, এভাবে যদি অল্প করে মুরগি পালতে চায়, তাহলে হেরা অল্প নিয়ে শুরু করে আল্লাহ দিলে অনেক কিছু করতে পারবো। আচ্ছা আপা, যদি আপনার কাছ থেকে কেউ মুরগি নিয়ে অবশ্যই ভালো মানের মুরগি দিবেন। ইনশাল্লাহ ভালো মানের ভালো বাচ্চা। থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।